সাহায্য করার সাথে এবং নিজের জীবনটুকু তুলে শেষ চেষ্টা অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব। জনাব মাওলানা আব্দুল হাকিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আজমাইন। আমার মার্কা দাড়িপাল্লা, আপনার মার্কা দাড়িপাল্লা, মায়ের মার্কা দাড়িপাল্লা, তুমির মার্কা দাড়িপাল্লা, সকলের মার্কা দাড়িপাল্লা। ইনশাআল্লাহ আল্লাহ আমরা আশা করতে পারি আমাদের যে নেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন ভাই 2 বছরের মধ্যে মোটামুটি আমাদের কাজ শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ আমরা আশা ব্যক্ত করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা আমাদের সকলের প্রতি আহ্বান জানাবো আগামী 12ই ফেব্রুয়ারি সাহসে, কর্মে, উদারতায়, বলিষ্ঠতায় একজন নেতৃত্বমূলক। আমরা বলতে চাই তার যে দক্ষতা, এই অল্প বয়সে তিনি ময়মনসিংহ শহরে যেসব প্রতিষ্ঠান করেছেন এটা আপনার আমার পক্ষে সম্ভব না। তিনি ময়মনসিংহ সদর হাসপাতালে যে হসপিটাল করেছেন, যা তার আন্ডারে 1000 জনশক্তি নিয়মিত কাজ করেন, যার দৈনিক ইনকাম প্রায় 30 লক্ষ টাকা এবং হাজার হাজার মানুষ সেখান থেকে সেবা নিচ্ছে। আমাদের সেখানে তার সেবা দেওয়ার ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের থেকে সমান অধিকার, সেখানে কারণ বিপক্ষ বা অন্য কোনো করেন না। আমরা বলতে চাই তিনি একটা এমন মানুষ, যে মানুষ হিসেবে তিনি এই বিগত 24 আগস্টের পরে যে পরিমাণ সহযোগিতা আমরা তার মধ্যে পেয়েছি, আমি আমার সাংগঠনিক জীবনে এত উন্নয়নের রাস্তা আমি খুঁজে পাই। অর্থাৎ তিনি যে পথগুলি দেখিয়েছেন, তিনি যে রাস্তাগুলি, যে সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড তিনি ঢাকা থেকে কি বলে আবেদন করে এনেছেন, এগুলি যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা উন্নয়ন একটা নিয়ে গাওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের বলতে চাই এই যোগ্য লক্ষ্মীকে উনি প্রত্যেকটা এলাকা উনি যে পরিমাণ মানুষের বাড়ি বাড়ি যেমন হাঁটছেন, গ্রামগঞ্জে হাঁটছেন, তিনি রাতের 1টা পর্যন্ত, আবার সকাল 7টা থেকে শুরু সারাদিন যেভাবে হাঁটছেন, বাড়িতে দলে দলে যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, মা বোনদের কাছে যাচ্ছেন। এই মা বোনের আজকে তাকে দেখার জন্য আকুল হয়েছে, বেকুল হয়েছে যে এই লোকটা কেমন, তাকে তাকে তো ভুল দেবই, তাকে দেখা দরকার। তিনি এখন এই মানুষের সাক্ষাৎ দিতে আর মানে চালিয়ে যাচ্ছেন। আমরা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সুস্থ থেকে এই দাওয়াত মানুষের আহ্বান ভোট যাওয়ার কথা নিয়মিত বলতে পারেন, সেই প্রত্যাশা এবং দোয়া করছি। পাশাপাশি আপনাদের বলতে চাই, আমরা কি বসে থাকবো? আমরা প্রত্যেকটি এই নওগাঁয়ের এখানে যারা আছে তাদের বিজয় বলি, আর কোন মানুষের কথা না বলি, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা যদি 100 করে ভোট সংগ্রহ করেন, আপনার ছেলে, আপনার ভাই, আপনার মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে আপনি একটু হাত বোলান, চোখ বোলান, দেখবেন আপনি 100 ভোট আপনি সংগ্রহ করতে পারবেন। আমার এখানে বিশ্বাস, যদি এখানে যারা আছেন 100 করে ভোট সংগ্রহ করেন, অনেক হাজার হাজার ভোট এখানে হয়ে যাবে। এই সংখ্যাটা আপনি রেডি করেন, আপনার প্রত্যন্ত খোঁজ দিয়ে দেখেন, প্রত্যেকটা ইউনিয়নে ব্যাপকভাবে সারা পড়েছে, চাকরি হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সংগঠন ডাক্তার শফিকুর রহমান সাহেব আগামী 3 তারিখে ভোটে আসতেছেন। 3 তারিখে ভোটে আসবে, তার একটাই ময়মনসিংহ একটা সিট যদি উঠে, তাহলে ফুলবাড়িকে আমার তুলতে হবে। আমার ফুলবাড়িয়ার বাসীর সংগঠনের সকলটা খবর তার কাছে আছে, তিনি আমার কাছে আসবেন। আমি পাশাপাশি আপনাদের এই দাওয়াত দিচ্ছি, আগামী 3 তারিখ ফুলবাড়িয়া কলেজ মাঠে আপনার শফিকুর রহমানের বিকাল 3টার সমাবেশে, 3টার নির্বাচনী সমাবেশে আসবেন। আপনারা সেখানে দাওয়াত আপনারা যাবেন। আপনাদের পরিষদে এই কথা বলতে চাই যে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনে যদি আপনার সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, মহিলাদেরকে নিয়ে যাবেন, সবাইকে নিয়ে যাবেন, এসে নাস্তা করবেন। এবার যে মহিলাদের জোয়ার শুরু হয়েছে, আমিও যে কথা বলে ফেলেছি নির্বাচনের, আপনারা মহিলাদের ভোট একটু বাড়িয়ে কেন, আমাদের যা আছে তাই তো আমরা বলছি না, এবার মহিলাদের উপস্থিতি বাড়বে। শহীদ হয়েছেন শহীদদের কথা শুনে বলছি। পাশাপাশি 24 জুলাই 2 জন শহীদ আমার এই ইউনিয়নে
শুয়ে আছে হাফিজুর রহমান আর যারা আমরা মজুর স্বামী ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।